শুধু মোবাইল থাকলেই হবে, কাছে তো ফোন আছে না, তো আর কাউকে হীনতা হতে হবে না। এই ফোনের মাধ্যমে তুমি তোমার ডেস্টিনেশন কমপ্লিট করতে পারবে। হ্যাঁ, যেটার জন্য তোমরা এতদিন অসুবিধায় ছিলে, তো আজকে সেই কন্টেন্ট নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি। আমি বেলদা ব্লগার। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ এইভাবে হেল্পফুল কন্টেন্ট আমি এই চ্যানেলের মাধ্যমে আপলোড করতে থাকবো। তো দয়া করে ভিডিওটা লাস্ট অবধি দেখার অনুরোধ রইল। 5 মিনিট যদি ধৈর্য ধরে দেখো তাহলে লাইফ টাইমের জন্য তোমাদেরকে আর এই প্রবলেম ফেস করতে হবে না। তো চলো ভিডিওটা দেরি না করে শুরু করা যাক। প্রথমে তোমরা চলে আসবে প্লে স্টোরে। প্লে স্টোর অ্যাপসটা ওপেন করবে। প্লে স্টোরটা অ্যাপসটা ওপেন করলে তোমরা সার্চ বাটনে আসবে। সার্চ বাটনে এসে মেক মাই ট্রিপ সার্চ করবে। ঠিক আছে, মেক মাই ট্রিপ সার্চ করবে। মেক মাই ট্রিপ সার্চ করলে যেহেতু আমি এটা ইনস্টল করে রেখেছি, তো তোমরা ওটা ইনস্টল করে নেবে। মেক মাই ট্রিপ ইনস্টল করার পরে ওটা ওপেন করবে। ওপেন করলে তোমাদের কাছে সেম একটা ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসার পরে তোমাদের মোবাইল নাম্বার এবং ওটিপি দিয়ে ভেরিফিকেশান করে নেবে, আর কিছু লাগবে না। ঠিক আছে, তোমরা মোবাইল নাম্বার পারো, ইমেল পারো, দিয়ে ভেরিফিকেশান করিয়ে নেবে। করে নেওয়ার পর সেম এরকম একটা পেজ আসবে। এই পেজে তোমরা এই হোটেলে, যেহেতু তোমরা হোটেল সম্বন্ধে আমি আজকে জানতে চাইছি যে হোটেল সম্পর্কে, তোমরা হোটেল কিভাবে বুকিং করবে। যারা আনম্যারিড কাপল বা ফ্যামিলি বা পরিবার নিয়ে যারা হোটেল বুকিং করতে চাইছো দূর দূরান্ত গিয়ে, তো তারা এখান থেকেই বুকিং করতে পারবে একটা নিজের মাধ্যমে, নিজের ফোন থেকেই। তো তোমরা এই হোটেলটাই তোমরা ক্লিক করবে। এই হোটেলটায় ক্লিক করলে তোমরা এইভাবে একটা ইন্টারফেস পাবে। এই ইন্টারফেসটা আমি তোমাদেরকে প্রথম থেকে বুঝিয়ে দিচ্ছি। তোমরা ডেস্টিনেশনটা কোথায় করবে। আমি করতে চাইছি, তোমার এক্সাম্পল বোঝাচ্ছি, আমি দীঘা করব। তো আমি এই সার্চ অপশানে গেলাম। সার্চ অপশানে গিয়ে এই সার্চ অপশানে যাব। সার্চ অপশানে গিয়ে আমি দীঘা সার্চ করব, যে আমার দীঘা আমি যাব, আমি দীঘাতে সার্চ করব। আমি দীঘা ক্লিক করলাম। তো আমার এখানে দেখতে পাচ্ছ তোমরা দীঘা চলে এসছে। আমি কত তারিখ যাব, তোমরা যত তারিখ ফিক্সড করতে চাইছো যে আমি অমুক তারিখ যাব, তো তত তারিখের ডেটটা এখানে বসাবে। ডেটের জায়গাটা ক্লিক করবে। ডেটের জায়গাটা ক্লিক করলে তোমাদের কাছে চলে আসবে ডিসেম্বর না জানুয়ারি। তোমরা যদি বলো যে আমি 1 জানুয়ারি যাব, 1 জানুয়ারি থেকে 2 জানুয়ারি 1 নাইটের জন্য, তো আমি 1 জানুয়ারি 2 জানুয়ারি করে আমি ডান করে দিলাম। হয়ে গেল আমার রুম, যেটা আমার 1 জানুয়ারি 2026 দেখাচ্ছে, যা 2 জানুয়ারি 2026 অবধি আমি থাকবো, মানে বৃহস্পতিবার শুক্রবার হলো। এবারে তোমাদের কাছে পরের স্টেপে আসছি, যেটা কজন যাবে, কটা রুম লাগবে। যেখানে দেখাচ্ছে 1 রুম 2 অ্যাডাল্ট, তোমরা দেখতে পাচ্ছ এখানে 1 রুম 2 অ্যাডাল্ট। তো এখানে আমি বলে দিই, তোমরা যদি যাও ফ্যামিলি নিয়ে, তাহলে 1 রুম 2 অ্যাডাল্টে ক্লিক করলেই তোমরা এখন এরকম একটা ইন্টারফেস পাবে, যেটা হচ্ছে রুম হচ্ছে 1, অ্যাডাল্ট হচ্ছে 2, চিলড্রেন। যদি তোমাদের পরিবার যায় তাহলে তোমরা কি করবে, যদি পরিবারের বাচ্চা থাকে তাহলে তাদের বাচ্চার জন্য 1%, 2%, যজন বাচ্চা আছে তজন বাচ্চার জন্য এখানে এন্ট্রি করতে পারো হলো। আমার যেহেতু এখানে বাচ্চা টাচ্চা নেই, আমি সেই জন্য বোঝাচ্ছি। তো যেহেতু আমি আমার ওয়াইফ করে যাব, তো 1 রুম 2 অ্যাডাল্ট হয়ে গেল, দিয়ে ডান করে দিলাম হলো। আমার এখানে সেট আপ রেডি। তো এবারে আমি সার্চ করব। সার্চ অপশানে টিপলাম। সার্চ অপশান টিপতেই আমার কাছে এই ধরনের হোটেলগুলো প্রোভাইড করছে মেক মাই ট্রিপ থেকে। তো তোমরা দেখতে পাচ্ছ এই ধরনের হোটেলগুলো এখানে প্রোভাইড করছে। তো আমি এবারে ধরতে গেলাম যে আমার এই হোটেলটা ভালো লাগছে, যে হোটেল যেহেতু এখানে কম পয়সা হচ্ছে 1445 টাকা পার নাইট, আমি এই হোটেলটা বুক করব। তো আমি এই হোটেলটার উপরেই ক্লিক করব হলো। হোটেলটার উপরে ক্লিক করলে তোমাদের কাছে এটাই দেখাবে যে হোটেলের টোটাল ব্যাকগ্রাউন্ড রিভিউগুলো, হোটেলের মধ্যে কী আছে, সুইমিং পুল থেকে, রেস্টুরেন্ট থেকে, খাবার ডাইনিং থেকে, সমস্ত কিছু এই হোটেলে এই 300, এই যে তোমাদের ফটোটা দেখাচ্ছে দেখতে পাচ্ছ, 357টা প্রপার্টির গেস্ট হাউসের ফটো রয়েছে। তোমরা এখানে ক্লিক করে চেক করে নিতে পারো। ওকে, এবারে আমি চলে যাই সরাসরি নিচের দিকে। আমি নিচের দিকে আসবো। আমি ডেট দেখতে পাচ্ছি যে ট্রাভেল ডেট আমার, যে ট্রাভেল ডেট গেস্ট, যেটা হচ্ছে 1 জানুয়ারি থেকে 2 জানুয়ারি অবধি, আমার 2 গেস্ট 1 রুম হলো আমার এখানে কমপ্লিট। এবারে নিচের দিকে আসবো, সমস্ত কিছু কী আছে সব কিছু আমি দেখে নেবো, রিভিউ কী আছে না আছে, হোটেলের ব্যবস্থা কীরকম, রুম কীরকম, সব কিছু দেখে নিলাম। লোকেশন কোথায়, এখান থেকে কত দূর অবধি সি বিচ, আনম্যারিড কাপল অ্যালাউ আছে না সব কিছু এই হোটেলের মধ্যে, প্রপার্টি গেস্ট হাউসের মধ্যে তোমরা এখান থেকে সব কিছু চেক করে নিতে পারবে হলো। আমি চেক করে দিলাম। চেক করে দেওয়ার পর তোমরা সিলেক্ট রুম করবে। এই যে সিলেক্ট রুম আছে আমি দেখাচ্ছি, এই যে সিলেক্ট রুম আছে না, এই সিলেক্ট রুমে ক্লিক করবে হলো। এই সিলেক্ট রুমকে ক্লিক করলে তোমরা প্রপার্টিটা দেখতে পেয়ে যাবে যে তোমাদের জন্য কোন হোটেলটা অ্যালাউড হচ্ছে। মানে তোমরা যদি নন এসি লাও তাহলে তোমাদের প্রথমেরটার জন্য, আর তোমরা যদি নন এসি ডিলাক্স রুম লাও তারপরেরটা হচ্ছে সেই হোটেলটা, যেটা তোমাদেরকে ছবি দেখতে পাচ্ছ, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে নন এসি এবং সুপার ডিলাক্স রুম। ঠিক আছে, এর জন্য ভিজিট একটু আলাদা, 200-300 টাকা এক্সট্রা লাগে। ঠিক আছে,
আচ্ছা, তারপরে আমি দেখাবো এটা হচ্ছে নন এসি ফ্যামিলি ডিলাক্স রুম। এটা ফ্যামিলিদের জন্য, যেটা তোমরা দেখতে পাচ্ছ এই যে এটা হচ্ছে ফ্যামিলি ডিলাক্স রুম। এটা একটু বেড, মানে বেড হচ্ছে ডবল বেড পাবে এবং কিং সাইজের বেড পাবে, বড় বেড। তো যেহেতু আমি ওয়ান নাইটের জন্য যাব, আমার স্বামী স্ত্রী যাবো, তো আমি আমার প্রথমেরটাই বেস্ট, আমি মনে করি আমার এই প্রথমেরটাই বেস্ট। তো আমি প্রথমেরটা 1405 টাকা দিয়ে বুক করব, হলো। তো আমি এটাকে সিলেক্ট করা আছে অটোমেটিক, ওটা আমার কন্টিনিউ করে দেবো। কন্টিনিউ করলে আমার হোটেলের ডিটেলসটা রেডি হয়ে গেল, হলো। যে তোমরা দেখতে পাচ্ছ হোটেলের ডিটেলসটা, চেক ইন হচ্ছে 1 জানুয়ারি 2026, চেক আউট হচ্ছে 2 জানুয়ারি 2026। 10:30 আমার চেকিং আছে এবং চেক আউট হচ্ছে 9:30। আমার হচ্ছে 2 অ্যাডাল্ট 1 রুম। আচ্ছা, তারপরে হচ্ছে নন এসি ডিলাক্স রুম হচ্ছে আমার আছে অ্যাভেলেবেল, ঠিক আছে। আচ্ছা, তারপরে নিচের দিকে আসবো, নিচের দিকে এলে দেখতে পাচ্ছি আমার প্রপার্টি রুলস ইনফরমেশান আছে, কাপল অ্যালাউড আছে, ঠিক আছে। এবং লোকাল আইডি কার্ড নিয়ে যেতে হবে, যেটা হচ্ছে আধার কার্ড। আধার কার্ড মাস্ট এবং ম্যান্ডেটরি, ওটা লাগবেই লাগবে। স্বামী স্ত্রী যাক আর পরিবার যাক, যেই যাক, আধার কার্ডটা মাস্ট লাগবে। আধার কার্ডটা নিয়ে নেওয়ার পর এগুলো সব কিছু দেখাবে যে কত টাকা কী অফ পাচ্ছ। এইটা হচ্ছে একটা সুবিধা, মেক মাই ট্রিপে করলে তোমরা একটা কুপন কোড পাবে, যেই কুপন কোডটা তোমরা অফারে পাচ্ছ, হলো। তো এটা তোমাদের হয়ে গেল। হয়ে যাবার পরে নিচের দিকে আসবে, আই এম বুকিং ফর, কার নামে বুকিং হচ্ছে, ঠিক আছে, সে নামটা এখানে এন্ট্রি করতে হবে। যেরকম আমার আছে মিস্টার অমিত দাস আছে, ফার্স্ট নেম আছে অমিত দাস, ঠিক আছে, লাস্ট নেম হচ্ছে দাস। আচ্ছা, একটা ইমেল আইডি ম্যান্ডেটরি। ইমেল আইডিটা দিলে কি হবে, তোমার যে বুকিং করা হলো কনফার্ম, ওটা তোমাকে ডাইরেক্টলি ইমেলের মাধ্যমে প্রোভাইড করে দেওয়া হবে, যে তোমার বুকিং আইডি নাম্বার এটা, তোমার বুকিং স্লিপ এটা, তোমাকে ইমেলের মাধ্যমে প্রোভাইড করে দেওয়া হবে, ইমেল বা হোয়াটসঅ্যাপ, হলো। এই জন্য মোবাইল নাম্বার আর হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা, ওটা তোমাদেরকে ওখানে ম্যান্ডেটরি দিতেই হবে, এবং নাম এবং জিমেল দিতেই হবে। দেওয়ার পরে তোমাদের দেখে নিচ্ছ, দিয়ে দেওয়ার পরে এখানে তোমাদের যেমন এখানে মোবাইল নাম্বার দিতে হবে, এখানে নাম লিখতে হবে, এখানে একটা ইমেল আইডি দিতে হবে, ঠিক আছে। জিএসটি মেম্বার না দিলেও হবে, জিএসটির জন্য আলাদা ট্যাক্স, মানে আলাদা টাকা কাটে ওটা, ঠিক আছে, ইন্স্যুরেন্স হয়ে যায় ওটা, তো দরকার নেই ওটা, যেহেতু ওয়ান নাইটের জন্য যাব। তো হয়ে গেল। এরপরে সরাসরি আমি চলে আসবো কন্টিনিউ অপশানে। নিচের দিকে যে দেখতে পাচ্ছ কন্টিনিউ অপশান, এই কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবো। কন্টিনিউ অপশানে ক্লিক করলে আমাকে দেখাচ্ছে চুজ ইওর পেমেন্ট, যেটা ক্যান্সেলেশন, মানে 25শে ডিসেম্বরের আগে এটা ক্যান্সেলেশন করতে পারবে, হলো। তার আগে 25শে ডিসেম্বর পেরিয়ে গেলে আর ক্যান্সেলেশন কিন্তু হবে না, হলো। তো এটাই হচ্ছে ব্যাপার। তো যার কারণে দেখিয়ে দিচ্ছে এবং কিছু টাকা অ্যাডভান্স নিয়ে রাখছে, যেটা আর পেয়েবল করতে হবে না, হলো। যেটা তোমার 1409 টাকা ছিল, সেখানে 1569 টাকা হয়েছে উইথ জিএসটি সমেত, হলো। দিয়ে এখান থেকে পে নাও করে দিলে। পে নাও করে দেওয়ার সঙ্গে সঙ্গেই তোমার কাছে এরকম একটা বুকিং ডিটেলস চলে আসবে, যে তোমার বুকিং কনফার্ম, ঠিক আছে। যে এবারে তুমি পে করতে হবে, কারণ এখানে সিওডি সিস্টেম নেই, যে ক্যাশ অন ডেলিভারি, মানে ক্যাশ অন পেমেন্ট করবে, ওরকম কোনো সিস্টেম নেই। এখানে পেমেন্ট আগে থেকেই করে দিতে হবে এবং কনফার্মেশনভাবে কনফার্ম বুকিং হবে, কনফার্ম। এখানে কোনো নেই, কোনো ফ্রড নেই, কিছু নেই, ঠিক আছে। তুমি ডাইরেক্টলি সরাসরি ফোনপেতে চলে আসবে। এই যে ফোনপে, যারা ফোনপে ব্যবহার করে তারা ফোনপেতে চলে আসবে, যারা গুগল পে আছে তাদের গুগল পে দেখাবে। আমি ফোনপেতে চলে যাব। ফোনপেতে যাওয়ার পরে দেখতে পাবো ওপেন ফোনপে, আমি ওপেন ফোনপেতে ক্লিক করব। ওপেন ফোনপেতে ক্লিক করলে সঙ্গে সঙ্গে মেক মাই ট্রিপ থেকে ফোনপেতে সরাসরি একটা নোটিফিকেশান দিয়ে দিবে, আর যারা বুকিং করেছে আগে থেকে তাদের অটোমেটিকলি প্রোভাইড হয়ে যাবে, যে এবারে ডাইরেক্টলি পে করে দাও, হলো। ডাইরেক্টলি পে করে দাও। এবারে যারা নতুন তারা অটোমেটিকলি ফোনপে একটা নোটিফিকেশান যাবে, যে এত টাকার একটা পেমেন্ট রিকোয়েস্ট এসছে, এটা অ্যাকসেপ্ট করুন। দিলে সেই পেমেন্ট রিকোয়েস্টটা দেখে নেবেন যে মেক মাই ট্রিপ থেকে পেমেন্ট রিকোয়েস্ট পাঠিয়েছে, ওটা আমি অ্যাকসেপ্ট করে পে করতে হবে। ঠিক পে অপশানটা টিপলেই ঠিক এইভাবে চলে আসবে। এইভাবে চলে আসলে তোমরা পে করে দিলে অটোমেটিক হোটেল বুকিং হয়ে যাবে। যেমন হোটেল বুকিং হয়ে গেলে কেমন একটা স্লিপ দেখায়, আমি সেটা দেখাচ্ছি। আমার যেরকম মাই ট্রিপ ছিল, মানে আমি কতগুলো মেক মাই ট্রিপ থেকে বুকিং করেছি দেখে নাও। আমার পুরী হয়েছে, দীঘা হয়েছে, দীঘাতে আমার অনেকবার যাওয়া হয়েছে, আমার এগুলো সব ডিটেলস আমি জাস্ট সিম্পল দেখানোর জন্য বলে দিচ্ছি। যে আমি যে বুক করেছিলাম তার একটা রিসিভ বুকিং ভিউ দেখাই তোমাদেরকে, ঠিক এইভাবে আসবে কমপ্লিটলি পুরী। তো তোমাদের কাছে এইভাবে একটা ভিউ আসবে, এবং ডাউনলোড ইনভয়েসটা তোমরা ডাউনলোডও করতে পারবে ওখান থেকে, বুকিং হয়ে যাওয়ার পরে অটোমেটিক তোমরা ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। তো তোমাদের হচ্ছে এটাই হচ্ছে ভিডিও, আর তোমাদের আর কারো কাছে হীনতা হতে হবে না, কারো কাছে জানতে হবে না, ইউটিউবে আসতে হবে না। তোমরা সরাসরি ফোনে এই অ্যাপসটা ডাউনলোড করে তোমরা সরাসরি হোটেল বুক করতে পারো, হলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে কেমন হয়েছে, আর যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে।